এই গণভোট এবং জুলাই সনদের যে বৈধতা, আদেশের যে বৈধতা, এই বৈধতা নিয়ে আদালতে যে মামলাটি করা হয়েছে এবং সেখানে আদালতের কাছে আদালতটি রুল জারি করেছে এই বিষয়ে জানতে চেয়েছে যে এটির বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তারা এটাকে বলতে চাচ্ছে যে এটি সাংবিধানিক না, অর্থাৎ আনকনস্টিটিউশনাল। কারণ তারা যে বিষয়টি এনেছে যে গণভোট যে আদেশটি এটি আমাদের সংবিধানে নাই, গণভোট আমাদের সংবিধানে নাই, সুতরাং এটির বৈধতাকে চ্যালেঞ্জ করে তারা এই মামলাটা আদালতে দায়ের করেছে এবং আদালত সেই বৈধতার উপরে কারণ দর্শানোর একটি রুল জারি করেছে। এবং আমাদের পরবর্তী যে এই নির্বাচনের পর প্রথম যে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে, সেই সংসদ অধিবেশনে আমরা আশা করেছিলাম যে এই গণভোট বা জুলাই সনদের বৈধতা নিয়ে বা তাদের এই যে দুইবার শপথ গ্রহণের বিষয় নিয়ে হয়তো ডিটেলস আলোচনা হবে। কিন্তু আমরা যদি একটা বিষয় দেখি যে বাংলাদেশের এখানে জাতীয় সংসদের যে ইয়েটি রয়েছে, জাতীয় সংসদে 12 তারিখে যে অধিবেশনটাটি বসবে, সেই অধিবেশনে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদ কার্যবিধি রয়েছে, সেই কার্যবিধির 28তম অধ্যায় 270 যে অনুচ্ছেদটি রয়েছে, সেই অনুচ্ছেদটি বলা আছে যে বক্তৃতাকালে সংসদ সদস্যদের পালনীয় বিধি। সেখানে কিন্তু একটা ক্লজ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে বাংলাদেশের যে কোনো অংশের কোনো আইন আদালতে বিচারাধীন কোনো বিষয় উল্লেখ করিবে না। অর্থাৎ এই যে প্রথম অধিবেশনটি হবে সংসদে, সেই সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা কথা বলার ক্ষেত্রে আদালতে যদি কোনো বিষয় পেন্ডিং থাকে, সাবজুডিস অর্থাৎ আদালতে একটি আইনি প্রক্রিয়ার বৈধতা নিয়ে যদি কোনো বিষয় চলমান থাকে, সেক্ষেত্রে এটির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে যে এক্ষেত্রে কোনো ধরনের বক্তব্য প্রদান করা যাবে না। সেক্ষেত্রে আসলে আমাদের প্রথম যে সংসদ অধিবেশন, সেই সংসদে এই বিষয়টি নিয়ে আদৌ কোনো কথা হবে কি না বা হলে কিভাবে হবে, এবং সেটি একটি দেখার বিষয়। যদিও আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যবিধিতে এই কথা বলার ক্ষেত্রে কিন্তু এই সাবজুডিস বা আদালতে পেন্ডিং বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বা বলা রয়েছে যে এই বিষয় নিয়ে কোনো কথা বা কোনো বিষয় উল্লেখ করা যাবে না। তো সুতরাং আমাদের যে প্রথম অধিবেশনে এটি কিন্তু জাতির একটা আশা ছিল যে আমরা এই বিষয়টি নিয়ে হয়তো সংসদের মাধ্যমেই নিষ্পত্তি হবে এবং সেটি আমরা চেয়েছিলাম। আমরা দেখেছি যে এর আগেও কোনো বিষয় নিয়ে যখন আদালতে যাওয়া হয়েছে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো আদেশ নেওয়া হয়েছে, তার পরবর্তীতে কিন্তু একটি অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি এবং একটি সরকার পর্যন্ত পরিবর্তন হয়েছে। আমরা এই গণভোট ছিল একটি জাতির একটি অনেক আশা আকাঙ্ক্ষার একটা বিষয় এবং সেই গণভোট নিয়ে যখন আদালতে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সংসদ সদস্যদের কথা বলা বা সাবজুডিস মিটায় বা আদালতের পেন্ডিং বিষয়ে কথা বলার ক্ষেত্রেও যে একটা কথা বলতে পারবে না বা নিষেধ রয়েছে, সেটিও কিভাবে আসলে সামনে আসবে বা জাতির কাছে তারা কিভাবে সংসদ সদস্যরা এই বিষয়গুলোকে কথা বলবেন, কি বলবেন, সেটি এখন দেখার বিষয়। এবং সেটি কি জাতি আবার হতাশার দিকে যাবে নাকি আরও একটি কালো ঘন মেঘ বাংলাদেশকে আবৃত করবে, আরও নতুন কোনো ধরনের সংশয় সৃষ্টি করবে কিনা, নতুন ধরনের সন্দেহ সৃষ্টি হবে কিনা, নতুন করে আবার এই বিষয় নিয়ে কি আবার রাজপথে আন্দোলন শুরু হবে কিনা, সেটি হয়তো আমাদের সামনে এই সংসদ অধিবেশন এবং এই সংসদ সদস্যদের ভূমিকার উপরেই নির্ভর করছে।